ভাতিজা, তুমি যদি এই জায়গায় বিল্ডিংটা করো তাহলে তো আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে। দেখো বাবা, একটু রাস্তা আমাদেরকে দিয়ে দাও। কাকা দেখেন, এখানে আমি ঝগড়া করতে আসিনি। আমার একটি ফ্ল্যাটে হবে না, আমার কয়েকটি ফ্ল্যাট দরকার। আপনার জায়গা নষ্ট হয়ে যাবে না কি হয়ে যাবে এটা তো আমার দেখার বিষয় না। দ্যাটস ইট। দেখো বাবা, এই জমিনটা ছাড়া আমার আর কোনো জমিন নাই। তুমি যদি এখন রাস্তাটা না দাও তাহলে আমি যাব কোন পথ দিয়ে? দেখো বাবা, যদি বড় ভাই কোনো ভুল করে থাকে আমি ক্ষমা চাইতেছি, একটু রাস্তা বাবা আমাদেরকে দাও। আরে কাকা, মাপ চাওয়ার কিছু নাই। আসলে বিষয়টা হচ্ছে এই জায়গা আমার খুব প্রয়োজন। আপনারা যেমন এত করে বলতেছেন, আমি দিতে পারবো, একটু জায়গা রাস্তা দিতে পারবো। তবে কাকা 10 লাখ করে চলতেছে। এখানে আপনাদের নর্মালি হলেও আমাকে দিতে হবে 50। বাবা, তুমি এটা কি বলো? 50 লাখ টাকা তো আমাদের কাছে নাই। তুই কিন্তু আমাদের বাতিজা, বুঝলা যাইস না বাবা। চাচা, আপনাদের কাছে টাকা নেই তো আমার কিছু করার নেই। আমার সময়ের তো ভ্যালু আছে, আমার সময়ের তো মূল্য আছে। স্যার হুট নাচ্ছে আপনার। পরে 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 আমি শুধু আপনাদের চেহারার দিকে তাকিয়ে এই পর্যন্ত আসছি। দুবাই থেকে আমার ক্লায়েন্ট আসছে, তার সঙ্গে মিটিং আছে। আপনারা যদি 50 লাখ দিতে পারেন আমাকে যোগাযোগ করবেন। দ্যাটস ইট। আমার কিছু আর বলার নেই। আসো। ভাতিজা দাঁড়াও। ভাতিজা, এত তো আমার কাছে নাই। 20 লাখ দে। এটা কি মাছের বাজার কাকা? জায়গার দাম বলেন, এভাবে কিভাবে দাম বলেন? বাড়ায় বলেন, তাইলে জায়গা দিব। বাবা 30 লাখ। ভাই আমরা এত টাকা কই পাইয়াম? ছোট, আগে জায়গাটা নেই। ভাতিজা হবে? কাকা, রক্তের টান ছাড়তে পারি না। আচ্ছা ঠিক আছে, লস হবে আমার, তবে ক্যাশ দিতে হবে কাকা। ক্যাশ ছাড়া আমি নেব না। বাবা, এত টাকা ক্যাশ আমরা কিভাবে জোগাড় করব? তাইলে কাকা থাক, যাই। বাবা দাঁড়াও। তোর বউর গয়না আর আমার বউর গয়না আগে বিক্রি করলে জায়গাটা খুব প্রয়োজন। ঠিক আছে ভাই। আচ্ছা, আপনারা টাকাটা জোগাড় করে আমি সন্ধ্যার দিকে আসতেছি। আপনারা টাকাটা রেডি রাখেন, নইলে কিন্তু আমি জায়গাটা দিব না। আচ্ছা কাকা, আসি। রক্তের টান তো ছাড়তে পারি না। আসসালামু আলাইকুম।